2024-25 শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া শেষে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য রয়েছে, যা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানা যায়। এর সত্যতা নিশ্চিত করেছেন চিকিৎসা শিক্ষা অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন। এই পরিস্থিতিতে আসন ফাঁকা থাকা সত্ত্বেও দেশের মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, অথচ এটাই তাদের শেষ সুযোগ। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক আবেদনও পেশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। কোনো সুরাহা না হওয়ায় অগত্যা শিক্ষার্থী ও অভিভাবকগণ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। সেই নিয়মকে একটি অনিয়মের রূপ দিয়ে আজকে আমাদেরকে রাস্তায় নামিয়েছেন এবং আমরা চিৎকার করতেছি, আমরা অসহায়ত্ব ফিল করতেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছি, কিন্তু আমরা তো তাদের কোনো সাড়া পাচ্ছি না। আমাদের শিশুরা মেধাবী এবং তারা 70-এর উপরে মার্কস আছে, এরকম স্টুডেন্টও আমাদের সাথে আছে। আমাদের বাচ্চাটা 67.5 পেয়েছে, তারপরেও 40% স্টুডেন্টরা ডাক্তার হওয়ার জন্য ক্লাস শুরু করে দিয়েছে, আর আমাদের 70% স্টুডেন্টরা রাস্তায় ঘুরতেছে। এই বৈষম্য কবে দূর হবে এইটা আমরা জানি না, এবং এই বৈষম্যের কারাকলে পড়ে আমরা আজকে পৃষ্ঠ। আমরা আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের কাইন্ডলি আমাদের এই নিউজগুলো তার কাছে পৌঁছে দেন, যাতে সে এই পোর্টাল উন্মোচনের জন্য সেকেন্ড টাইম সার্কুলার দিয়ে আমাদেরকে এই বঞ্চনা থেকে মুক্তি দেন। তাদের এইটা সেকেন্ড টাইম এবং তারা কোথাও ভর্তি হয় নাই, এখন তাদের গ্রামে ফিরে যায়, যে গ্রামের কলেজে ভর্তি হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং তাদের এই অধিকার থেকে যেন বঞ্চিত না করা হয়, সেই অনুরোধ করছি প্রধান উপদেষ্টাকে এবং স্বাস্থ্য উপদেষ্টাকে, যেন তারা বিষয়টিকে প্রত্যেক সহিত দেখেন। শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।